ওম শান্তি। এমন ছিল ব্রহ্মা বাবা। এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকেই পুনরায় স্বাগত। আমরা আগের দিন বাবার গুণগুলো আলোচনা করতে গিয়ে যে বিশেষ গুণটি নিয়ে আলোচনা করেছিলাম সেটি হচ্ছে দেহ আর দেহের সম্বন্ধ থেকে সদাই উপরাম আর নষ্টমোহা। আজকে আমরা আর একটা নতুন গুণ নিয়ে আলোচনা করতে চলেছি, যেটা হলো নাথিং নিউ কি স্মৃতি সে সদা বিঘ্নজিত। বাবা আমাদের যেটা বারবার বলেন নাথিং নিউ, এই ড্রামাতে যা কিছুই হচ্ছে সেগুলো আগেও হয়েছিল, এখন হচ্ছে। তো বাবা বলছেন যে ব্রহ্মা বাবার এই যে পয়েন্ট অর্থাৎ নাথিং নিউ, এটা সদাই স্মৃতিতে ছিল এবং এই স্মৃতির দ্বারাই বাবা সদাই বিঘ্নজিৎ ছিলেন। তাহলে আজকে এই পয়েন্ট সম্পর্কেই আমরা বিশেষ আলোচনা করব। 1 নম্বর বাবা বলছেন बाबा निरंतर साक्षीपन की स्टेज सीट पर स्थित होने के कारण सदा अपनी शान में रहे। তাহলে বাবা বলছে বাবা নিরন্তর সাক্ষীপনের সিটে স্থিত ছিলেন আর সদাই তার যে শান স্থিতি সমান সেটাতে স্থিত থাকতেন। भले नया ज्ञान होने के कारण स्थापना के कार्य में अनेक विघ्न आए, लेकिन निर्विघ्न नथिंग न्यू की स्मृति से बाबा सदा अचल रहे। बाबा বলছে বাবার দ্বারা শিব বাবা যে জ্ঞানটা দিয়েছে সেটা সম্পূর্ণ আলাদা। এই কারণে অনেক বিরোধিতা হয়েছে, কিন্তু বাবার ভেতরে এটা মনে ছিল যে নাথিং নিউ, কোনো কিছুই নতুন নয়। এই কথাটা বাবা স্মরণের আধারে তিনি অচল এবং অডল ছিলেন। কবি ভি কিউ ক্যা ক্যাসে কা সংকল্প নেই উঠা। বাবা বলছে কখনোই কেন কিভাবে এই সংকল্পগুলো বাবার কখনো ওঠেনি। सदा यही स्मृति रही कि जब कल्याणकारी बाप का साथ और हाथ है, ड्रामा कल्याणकारी है तो अकल्याण हो नहीं सकता। तो ब्रह्मा बाবার ভিতরে এইটা শিওরিটি ছিল যে শিব বাবার হাত তার সাথে আছে, ড্রামা কল্যাণকারী। এই একটা সংকল্পের আধারেই তিনি মনে রাখতেন যে ড্রামাতে যা কিছুই হচ্ছে তাতে অকল্যাণের কিছু হবেই না। ইহ বিঘ্ন ভি আগে बढ़ाने के लिए आए हैं। তা ব্রহ্মা বাবার ভেতরে এই সংকল্পটা ছিল যে এই যে বিঘ্নগুলো আসছে এগুলো আগে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এসেছে। बातें आती है बदल जाती है लेकिन हमें नहीं बदलना है। বাবুল যে বিষয় আসবে, সমস্যা আসবে, সমস্যা বদলেও যাবে, কিন্তু সমস্যাতে যেন আমরা বদলে না যাই। তো ऐसे ফলো ফাদার, তাহলে এইরকম ব্রহ্মা বাবাকে আমাদের ফলো করতে হবে। আমাদের মনে রাখতে হবে নাথিং নিউ, যা হচ্ছে, যে সমস্যাগুলো আসছে, সমস্যা আসবে, সমস্যা যাবে, কিন্তু সমস্যাতে যেন আমরা নিজেকে বদলে না ফেলি। 2 নম্বর বাবা বলছে हर दृश्य देखते हुए अनुभव हो कि यह अनेक बार का रिपीट किया हुआ दृश्य फिर से रिपीट हो रहा है। তো বাবা বলছে আমরা যখন এই নাটকের প্রত্যেকটা দৃশ্যকে দেখছি আমাদের এটা মনে রাখতে হবে যেটা আগে হয়েছিল, এখনো হচ্ছে, আবার এটা রিপিট হবে। कहीं नई बात नहीं, कहीं नई बात नहीं कर रहे लेकिन रिपीट कर रहे। এটা আমাদের মনে রাখতে হবে যে কোনো নতুন বিষয় হচ্ছে না, যেটা হয়েছিল সেটাই পুনরায় রিপিট হচ্ছে। कल पहले जो हुआ था वही अब हो रहा है। কি মনে রাখতে হবে আমাদের, আগের কল্পে যেটা হয়েছিল সেটাই পুনরায় এখন হচ্ছে। जैसे 1 सेकंड की बीती हुई बात बहुत स्पष्ट रूप से स्मृति में रहती है। বলছে 1 সেকেন্ডে যেটা ঘটনাটা ঘটে গেল সেটা আমাদের বুদ্ধিতে স্পষ্ট মনে থাকে। साक्षीपन की বা त्रिकालदर्शीपन की स्टेज पर रहने से कल पहले की स्मृति बिल्कुल फ्रेश বা ताजी अनुभव होगी। বলছে 1 সেকেন্ড যেটা পার হয়ে গেল সেটা আমাদের একদম আগের গল্পে হয়েছে এটা অনুভব করতে হবে।
और हर सीन नथिंग न्यू लगेगी। বলছে প্রত্যেকটা সিন হচ্ছে নাথিং নিউ। 3 নম্বর বাবা বলছে पुरुषार्थ में सबसे बड़ा विघ्न है अपनी বা दूसरों की बीती हुई बातों को चिंतन में लाना। বাবা বলছে আমাদের পুরুষার্থে সবথেকে বিঘ্ন যে বিষয়টা নিয়ে আসে সেটা হলো পুরনো ঘটে যাওয়া বিষয়গুলো। সেটা অন্যের জীবনে হতে পারে বা আমাদের নিজের জীবনে হতে পারে। বলছে बीती हुई बातों को चिंतन में लाना, चित्त में रखना और वर्णन करना। তাহলে যেই ঘটনা ঘটে গেছে সেটা চিন্তাতে নিয়ে আসা, বুদ্ধিতে রাখা এবং বারংবার সেটা নিয়ে বর্ণন করা। इसलिए विघ्नजित बनने की विधि है बीती हुई बात ऐसे महसूस हो जैसे बहुत पुरानी कोई जन्म की बात है। তা বাবা বলছে তাই যেই জিনিসগুলো ঘটে গেছে, অতীত হয়ে গেছে, সেগুলো এরকম যেন মনে হয় যেগুলো আগের কোনো জন্মের বিষয়। बीती बातों को ना तो चिंतन में लाओ ना चित्त में रखो। তো বাবা বলছে যেই ঘটনাগুলো ঘটে গেছে না সেগুলো আমরা চিন্তন করব, না সেই ঘটনাগুলোকে আমরা আমাদের চিত্ত অর্থাৎ মন বুদ্ধিতে রাখব। বাবা বলছে और না বর্ণন করো। তাহলে চিত্তে রাখবো না এবং সেগুলো নিয়ে আমরা বর্ণনও করব না কি কি হয়েছে। बीती को बीती सो बीती, बीती को बीती सो बीती कर आगे बढ़ो। তাহলে যেটা হয়ে গেছে, অতীত হয়ে গেছে, সেটা আমাদের অতীত করে সামনে এগিয়ে যেতে হবে। তব বিঘ্ন বিজিত বনেঙ্গে। বাবা বলছে তখনই আমরা বিঘ্নের ওপর বিজয়ী হতে পারবো। 8 নম্বর বাবা বলছে आए हुए किसी भी विघ्न को सेकंड में हाई जंप देने के लिए डबल लाइट स्थिति में स्थित रहो। বাবা বলছে আমাদের জীবনে যে সমস্যাগুলো আসছে সেগুলোকে পার করার জন্য আমাদের ডাবল লাইট হয়ে পার করতে হবে। ड्रामा के हर दृश्य को त्रिकालदर्शी बनकर देखो। বলছে ড্রামাতে প্রত্যেকটা ঘটে যাওয়া সিনকে আমাদের ত্রিকালদর্শী হয়ে দেখতে হবে। दिल शिकस्त के बजाय सदा दिल खुश रहो। আমরা দিল শিকস্ত হওয়ার বদলে অর্থাৎ মন খারাপ করার বদলে আমাদের দিল খুশ হয়ে থাকতে হবে, সদাই খুশিতে। क्या होगा कैसे होगा इन व्यर्थ संकल्प में समय गवाने के बजाय समर्थवान बनो। তবে বলছে কি হবে, কি করে হবে, এই সমস্ত ব্যর্থ সংকল্প করা থেকে আমাদের সমর্থ স্থিতিতে নিজেকে স্থিত করতে হবে। कल्याणकारी बाप और कल्याणकारी ड्रामा की स्मृति से विघ्नजित बन जाएंगे। তো বাবা বলছে আমাদের এটা মনে রাখতে হবে কল্যাণকারী বাবা আর কল্যাণকারী ড্রামা, এই দুটো শব্দকে যদি আমরা মনে রাখি তাহলে আমরা বিঘ্নজিত হয়ে যাব। कोई भी विघ्न गिराने के लिए नहीं लेकिन मजबूत बनाने के लिए आता है। তাহলে সবসময় এটা মনে রাখতে হবে যে আমাদের জীবনে আসা বিঘ্নগুলি কখনোই আমাদের নিচে নামানোর জন্য আসে না, বিঘ্নগুলো আমাদেরকে ওপরে ওঠানোর জন্যই আসে। इसलिए বিঘ্ন में কনফিউজ नहीं होना है। এই জন্য বাবা বলছে যখন বিঘ্ন আসে তখন যেন আমরা কনফিউজ না হয়ে যাই। जैसे इम्तिहान के हॉल में जब पेपर आता है तो अच्छे स्टूडेंट देखकर खुश होते हैं। বা বলছে যেমন পরীক্ষার হলে যখন প্রশ্ন আসে তখন যারা ভালো স্টুডেন্ট হয় তারা সেই প্রশ্নকে দেখে খুশি হয়। क्योंकि बुद्धि में रहता है कि इहो पेपर देने से क्लास आगे बढ़ेगा। কারণ ওই স্টুডেন্টের বুদ্ধিতে এটা থাকে যে এইটা পরীক্ষা দিলে পরে বা এই প্রশ্নগুলোর উত্তর দিলে পরে আমি সামনের ক্লাসে উত্তীর্ণ হব। उन्हें मुश्किल नहीं लगता, ऐसे ही स्मृति रहे कि कोई भी विघ्न आते हैं विघ्न विनाशक बनाने ना कि हार खिलाने के लिए। তো বাবা বলছে এর জন্য যে পরীক্ষা দেয় তার কখনো মুশকিল মনে হয় না। ঠিক একই রকম ভাবে আমাদেরও বুদ্ধিতে এটা মনে রাখতে হবে
যে বিঘ্ন আসে আমাদের বিঘ্ন বিনাশক বানানোর জন্য। এর জন্য বিঘ্নর কাছে যেন আমরা হেরে না যাই। 6 নম্বর বাবা বলছে, माया के विघ्न शेर के रूप में आए तो आप योग की अग्नि जलाकर रखो। তা বাবা বলছে মায়া যদি বাঘের রূপে আমাদের সামনে আসে তাহলে আমাদের যোগ অগ্নি জ্বালিয়ে রাখতে হবে। अग्नि के सामने कोई भी भयानक शेर जैसी चीज भी बार नहीं कर सकती। তা বাবা বলছে অগ্নির সামনে সে যত বড়ই বাঘ হোক না কেন, আগুনের সামনে সে ভয় পায়, আগুনের সামনে সে আসতে পারে না। सदा योग अग्नि जलती रहे तो माया किसी भी रूप में आ नहीं सकती। তা বাবা বলছে সদাই যদি আমরা যোগের অগ্নি জ্বালিয়ে রাখি তাহলে মায়া আমাদের সামনে আসতে পারবে না। सदा योग अग्नि जलती रहे तो माया किसी भी रूप में आ नहीं सकती। বলছে যদি সব সময় আমরা যোগের অগ্নি জ্বালিয়ে রাখি মায়া কোন রূপে আমাদের কাছে আসতে পারবে না। সব বিঘ্ন সমাপ্ত হয়ে যাएंगे, আমাদের জীবনের সমস্ত বিঘ্ন সমাপ্ত হয়ে যাবে। नॉलेजफुल हो विघ्न और परिस्थितियों को अंगद के समान अपनी अचल स्थिति से वार कर विघ्नजित बनो। তো বাবা বলছে আমাদের অঙ্গদের সমান হতে হবে, একদম স্থির, আমাদের স্থির বুদ্ধি বানিয়ে বিঘ্নকে আমাদের পার করতে হবে। 7 নম্বর বাবা বলছে जैसे हंस मोती जुगता है, दूध और पानी अलग कर देता है, ऐसे आपके सामने कोई भी निमित्त पेपर बांधकर आता है तो इहो क्वेश्चन नहीं उठना चाहिए कि इहो क्यों करता है, ऐसा नहीं करना चाहिए। বাবা বলছে যেমন হংস সে দুধ আর জলকে আলাদা করতে পারে, সে শুধু দুধটা খায়, তেমনি যখন কেউ আমাদের সামনে বিঘ্ন নিয়ে আসে তখন যেন আমরা এই প্রশ্নটা না করি যে কেন আমার সামনে এই পরিস্থিতি নিয়ে এসছে। जो कुछ हुआ अच्छा हुआ। তা বাবা বলছে যা হচ্ছে সব ভালো হচ্ছে, अच्छी बात उठा लो। তা বাবা বলছে হাঁস যেমন জলের মধ্যে থেকে দুধটাকে উঠিয়ে নেয়, আমাদেরও তেমনি সমস্যার মধ্যে থেকে ভালো জিনিসটাকে তুলে নিতে হবে। कोई भी बात सामने आए तो उसे पानी समझ छोड़ दो। বাবা বলছে কোনো সমস্যা যদি আসে সামনে সেটাকে জল মনে করে তুমি ছেড়ে দাও। किसने मिक्स किया, क्यों किया, इसमें टाइम वेस्ट मत करो। বাবা বলছে কে মেশালো, কেন মেশালো, এগুলো নিয়ে যেন আমরা চিন্তা না করি। আমাদের হংসের মতো গুণটা বা বিশেষ আমাদের যেটা প্রয়োজন সেটা আমাদের নিয়ে নিতে হবে। क्यों क्या में श्वास निकल जाए तो फेल हो जाएंगे। বাবা বলছে যে কেন কিসের জন্য এই প্রশ্ন করতে করতে যদি আমাদের শ্বাস বেরিয়ে যায় তাহলে কিন্তু আমরা ফেল। कोई भी बात फील करना माना फेल होना। বাবা বলছে কোনো বিষয় যদি আমি ফিল করি তাহলে আমি ফেল। অর্থাৎ কেউ যদি আমাকে কোনো কটু কথা বলে এবং আমার সেটাতে খারাপ লাগে তবে বাবা বলছে আমি কিন্তু ফেল সেই জায়গায়। कोई भी बात फील करना माना फेल होना, इसलिए नथिंग न्यू। এই জন্য বাবা বলছে একটা কথাই আমাদের মনে রাখতে হবে, নাথিং নিউ, কোনো কিছুই নতুন নয়, যা হয়েছিল তাই হচ্ছে এবং তাই সামনে হবে। 8 নম্বর বাবা বলছে कलप के हम विजयी हैं, इस स्मृति से विघ्नजित बनो। তা বাবা বলছে আমরা কল্পে কল্পের বিজয়ী, এটা মনে রেখে আমাদের নির্বিঘ্ন বিজয়ী হতে হবে। মায়া সে লেসন শিখো। তো বাবা বলছে মায়ার কাছ থেকে আমাদের শিক্ষা নিতে হবে। जैसे वो कभी हलचल में नहीं आती है, सदा अचल रहती है। तो बाबा বলছে মায়া যেমন
কখনো হালচালে আসে না, মায়া সদয় অচল থাকে। ऐसे आप अंगद के समान अचल अडल रहो। তা তেমনি বাবা বলছে আমাদের অঙ্গদের মতো সদাই অচল অডল থাকতে হবে। सिर्फ एक बात का ध्यान रखो, जैसे ड्रामा में जो बात जिस रूप से बीत जाती वह फिर से रिपीट नहीं होती। বলছে একটা জিনিস মনে রাখতে হবে, ড্রামায় যেই জিনিসটা চলে যায় সেটা পুনরায় রিপিট হয় না, फिर 5000 वर्ष के बाद ही होगी। সেই ঘটনাটা পুনরায় 5000 বছর পরেই হবে। वैसे ही कमजोरियों को बार बार रिपीट नहीं करो, तब विघ्नचित बनेंगे। তা বাবা বলছে আমরা কমজোরি গুলোকে যেন বারবার রিপিট না করি, তাহলে আমরা বিঘ্নজিত হতে পারবো। 9 নম্বর পয়েন্ট বাবা বলছেন নলেজফুল বান, নাথিং নিউ কা পাঠ পাক্কা করো। বাবা বলছে আমাদের জ্ঞান সম্পন্ন হয়ে, এই যে বাবা আমাদের বলছে নাথিং নিউ নাথিং নিউ নাথিং নিউ, এই পাঠটাকে আমাদের পাক্কা করতে হবে। तो किसी भी प्रकार के विघ्न में हलचल हो नहीं सकती। তাহলে নাথিং নিউ যদি আমাদের পাক্কা হয়ে যায় তাহলে কোনো বিঘ্নে আমাদের হালচাল হবে না। साइट सीन को देख रुकेंगे नहीं, आगे बढ़ते जाएंगे। তো বাবা বলছে তাহলে আমরা যদি নাথিং নিউটা আমাদের পাক্কা হয়ে যায়, আমরা সাইট সিনগুলো দেখে ঘাবড়ে যাব না, আমরা নিরন্তর সামনে এগিয়ে যাব। जो भी कुछ होता है साइट सीन है। তো বাবা বলছে যা কিছু হচ্ছে সব साइट सीन। साइट सीन के कारण मंजिल को नहीं छोड़ा जाता। साइट सीन के দেখে আমরা কখনোই আমাদের লক্ষ্য থেকে বঞ্চিত হই না। चलते चलो बार करते चलो तो मंजिल सदा समीप अनुभव करेंगे। বলছে আমরা যদি চলতে থাকি তাহলে আমরা আমাদের লক্ষ্যে অবশ্যই পৌঁছে যাব। এই প্রসঙ্গে একটা কোটেশন খুব মনে পড়ে যাচ্ছে। কোটেশনটা হলো একটু রিমাইন্ড করি। এখন খেয়াল আসছে না, পরে যখন আসবে শেয়ার করব সবার সাথে। তা বাবা বলছে তাহলে আমাদের কি করতে হবে, যেগুলো সাইট সিন সেগুলোকে আমাদের দূর করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। বাবা বলছে চলতে চলো পার করতে চলো তো मंजिल सदा समीप अनुभव करेंगे। वातावरण को पावरफुल बनाने वाले बनो, हिलाने वाले नहीं। বাবা বলছে বাতাবরণটাকে পাওয়ারফুল বানাতে হবে আমাদের, আমরা বাতাবরণটাকে যেন হিলিয়ে না ফেলি বা নষ্ট না করে ফেলি। 10 নম্বর বাবা বলছে विघ्नजित बनने के लिए बाचा सर्विस से भी ज्यादा याद के प्रोग्राम रखने चाहिए। বাবা বলছে বিঘ্ন থেকে বাঁচার জন্য আমাদের বাঁচা সার্ভিসের থেকেও বেশি, অর্থাৎ মুখের দ্বারা সেবা করার থেকেও বেশি আমাদের ইয়াদের প্রোগ্রাম বেশি রাখা দরকার, অর্থাৎ ইয়াদের দ্বারা আমাদের বেশি সেবা করা উচিত। বাণী মে আনে সে ভি कहीं कहीं नीचे आ जाते। বা বলছে যখন আমরা শব্দে আসি তখন আমরা মাঝে মাঝে নিচে চলে আসি। इसलिए कुछ समय याद का किला मजबूत बनाकर फिर सेवा के मैदान पर जाओ। তা বা বলছে এর জন্য আমাদের ইয়াদে মজবুত হয়ে, ইয়াদের কিলাকে মজবুত করে তারপরে আমাদের সেবাতে যেতে হবে। जो बात आती है वो चली भी जाती है। বা বলছে যেই বিষয়গুলো আসছে, যেই কথাগুলো আসছে সেগুলো যেমন আসছে সেগুলো তেমনি চলেও যাবে। जैसे बात आती और चली जाती तो आप भी समझो ये साइट सीन आई और चली गई। তো বাবা বলছে এটাই আমাদের মনে রাখতে হবে যে তেমনি যে সাইট সিনগুলো আসছে, পরিস্থিতিগুলো আসছে, এগুলো যেমন আসছে আবার এগুলো চলেও যাবে। वर्णन भी नहीं करो, सोचो भी नहीं। তা বাবা বলছে এগুলো নিয়ে যেন আমরা বর্ণন না করি, এগুলো নিয়ে আমরা চিন্তাও না করি। इसको कहा जाता है ফুল স্টপ। বাবা বলছে এটাকেই বলা হয় ফুল স্টপ, যে আমরা সেই সমস্যা নিয়ে চিন্তাই করব না। 11 নম্বর বলছে अगर कभी
किसी द्वारा विघ्न आता है তো उससे भी লাভ উঠাकर শিক্ষা लेकर आगे बढ़ो। তো বাবা বলছে যদি কেউ আমাদের সামনে বিঘ্ন নিয়ে আসে, বাবা বলছে সেখান থেকেও শিক্ষা নিয়ে আমাদের আগে এগিয়ে যেতে হবে। রুকো নেই, আমরা যেন দাঁড়িয়ে না পড়ি সমস্যা দেখে, सदा हार कार्य करते हुए कल्याण की वृत्ति में रहो। বাবা বলছে প্রত্যেকটা কাজ যখন আমরা করছি আমাদের বুদ্ধিতে রাখতে হবে যে এর মধ্যেও কল্যাণ রয়েছে। जो कुछ हो रहा है उसमें कल्याण भरा हुआ है। বাবা বলছে যা কিছু হচ্ছে তার মধ্যে কল্যাণ অবশ্যই রয়েছে। सिर्फ नथिंग न्यू की स्मृति से साक्षीपन की सीट पर बैठ ड्रामा की हार सीन देखो। বাবা বলছে নাথিং নিউ এই শব্দটাকে মনে রেখে ড্রামার সিটে বসে আমাদের ড্রামার প্রত্যেকটা সিনকে শুধু দেখে যেতে হবে। দেখো তো বহুত মজা আয়েগা। বাবা বলছে সাক্ষীপনের স্থিতিতে স্থিত থেকে, নাথিং নিউ এর স্থিতিতে স্থিত থেকে আমরা যদি এই ড্রামাটাকে দেখি, বাবা বলছে আমাদের খুব মজা লাগবে। सदा साक्षीपन की सीट पर सिट रहने से वाह ड्रामा बाह के गीत गाते বিঘ্নজিৎ बन जाएंगे। বাবা বলছে আমরা যদি সাক্ষীপনের স্থিতিতে স্থিত থাকি তাহলে বাহ ড্রামা বাহ এই গীত আমরা যেমন করব তেমনি আমরা বিঘ্নজিত হয়ে যাব। 12 নম্বর বাবা বলছে कोई ना कोई पुराना संस्कार सहज रास्ते के बीच में विघ्न रूप बन रुकावट डालता है। বাবা বলছে আমাদের পুরনো সংস্কার আমাদের এই চলার পথে বিঘ্ন স্বরূপ হয়ে बाधा हुए दाड़ाए और शक्ति ना होने के कारण क्या क्यों के विस्तार में जाकर जैसे कि पत्थर को तोड़ने लग जाते हो। तो বাবা বলছে শক্তি না হওয়ার জন্য আমরা কেন কিসের জন্য দিল শিকস্ত এই প্রশ্নগুলো করি এবং এই সমস্যার পাথরগুলোকে ভাঙা শুরু করি। लेकिन सहज तरीका है पत्थर को तोड़ने के बजाय जंप लगाकर पार हो जाओ। তো বাবা বলছে সহজ উপায়টি হলো এই পাথরগুলোকে না ভেঙে আমাদের এই সমস্যারূপী পাথরকে ডিঙিয়ে পার করতে হবে। इहो क्यों क्या, इहो क्यों हुआ, इहो नहीं होना चाहिए, आखिर इहो कहाँ तक होगा, इहो तो बड़ा मंजिल मुश्किल है। বাবা বলছে এগুলো কেন হলো, কিসের জন্য হলো, অবশেষে এগুলো কতদিন ধরে চলবে। বাবা বলছে এইসব ফালতু প্রশ্ন না করে, এইসব ব্যর্থ সংকল্প না করে আমাদের এগিয়ে যেতে হবে। लेकिन एक शब्द नथिंग न्यू याद आ जाए तो सेकंड में हाई जंप दे विघ्नजित बन जाएंगे। বলছে একটা শব্দ যদি আমাদের মনে আসে নাথিং নিউ, তাহলে যে কোনো পরিস্থিতিতেই আমরা হাই জাম্প লাগিয়ে আগিয়ে এগিয়ে যাব। 13 নম্বর বাবা বলছে स्थापना के कार्य में कभी छोटे कभी बड़े तूफान तो आएंगे ही। বাবা বলছে স্থাপনার কাজে কখনো ছোট কখনো বড় সমস্যা তো আসবেই। लेकिन जैसे शास्त्र में दिखाते हैं कि हनुमान इतने बड़े पहाड़ को भी गेंद की समान হাতেলি पर ले आया। যেমন শাস্ত্রে দেখানো হয়েছে যে হনুমান তিনি এত বড় পাহাড়কেও একটা বলের মতো তার হাতে করে নিয়ে এসেছে। ऐसे कितनी भी बड़ी पहाड़ समान समस्या हो, तूफान व विघ्न हो, लेकिन बड़ी बात को भी छोटा सा खिलौना बनाए खेल की रीति से सदा पार करना। তো বাবা বলছে আমাদের জীবনেও যে পরিস্থিতিগুলো আসে সেগুলোকেও পাহাড় প্রমাণ না মনে করে সেগুলো এই বলের মতো এটা याद রেখে এগুলোকে আমাদের পার করতে হবে। विघ्न को बा समस्या को अपने मन में বা दूसरों के आगे विस्तार नहीं करना है। বাবা বলছে এই যে সমস্যাগুলো বা বিঘ্নগুলো এগুলো আমাদের মনে বা অন্যের সামনে কখনো যেন আমরা বিস্তার না করি।
नथिंग न्यू के ফুল স্টপ কি বিন্দি লাগাकर আগে बढ़ना है। বলছে একটাই শব্দ বাবা আজকে আমাদের বারবার পাক্কা করাচ্ছেন, নাথিং নিউ। এই নাথিং নিউ এর ফুল স্টপ লাগিয়ে আমাদের আগে এগিয়ে যেতে হবে। बाबा 14 नंबर बोलছে जैसे ब्रह्मा बाप ने ज्ञान योग के सार में स्थित हो विस्तार को सार में लाया। তা বাবা বলছে ব্রহ্মা বাবা কি করেছেন? জ্ঞান যোগের সাড়ে থেকে তিনি বিস্তারকে সাড়ে নিয়ে এসেছেন। विघ्नों का विस्तार करके अपने समय और शक्तियों को वेस्ट नहीं किया। বাবা কখনোই বিঘ্নকে বিস্তারিত করে সময় এবং শক্তিকে নষ্ট করেননি। ऐसे फॉलो फादर। তা বাবা বলছে ঠিক এইভাবে আমাদের ফলো ফাদার করতে হবে। जो समय और शक्तियों की बचत करते हैं वो कभी निराश বা दिल शिकस्त नहीं होते। বাবা বলছে যে সময়কে বাঁচাবে সে কখনোই দিল শিকস্ত বা নিরাশ হবেন না। সদা मौज में मुस्कुराते हुए पार करते हैं। সদাই সে মস্তিতে থেকে হাসতে হাসতে সমস্যাকে পার করবে। বহু विघ्नों को देखकर घबराते नहीं हैं, लेकिन ज्ञान योग की गहराई में जाकर नथिंग न्यू की स्मृति से विघ्नजित बनते हैं। तब বাবা বলছে সে কখনো বিঘ্নকে দেখে ঘাবড়ে যায় না, কিন্তু সে জ্ঞান যোগের গহরাইতে গিয়ে নথিং নিউ এর স্মৃতিতে থেকে সে বিঘ্নজিত হয়ে যায়। 15 নম্বর বাবা বলছে जैसे स्थापना के समय साकार बाप पर लोगों द्वारा अपशब्द की वर्षा हुई, अनेक अत्याचार हुए। তা বাবা বলছে যেমন স্থাপনার কালে ব্রহ্মা বাবার উপর প্রচুর লোকে অপশব্দ ব্যবহার করেছেন এবং অত্যাচারও করেছেন। ब्राह्मण बच्चे भी छोटी मोटी बातों से असंतुष्ट हो अनेक प्रकार के विघ्न डालने के निमित्त बने। তো বাবা বলছে শুধু বাইরের লোকেরা নয়, এই ব্রাহ্মণ পরিবারের লোকেরাই বাবার সামনে ছোট ছোট বিষয় विघ्न स्वरूप হয়ে দাঁড়িয়েছে, সমস্যা ক্রিয়েট করেছে। उन्हें भी बाप ने संतुष्ट करने की भावना से परवश समझ सदा कल्याण की भावना से आगे बढ़ाया। বাবা বলছে বাবাও তাদেরকে সন্তুষ্ট করার জন্য যে এরাও পরবশ আত্মা হয়ে গেছে এটা বুদ্ধিতে রেখে তাদের কল্যাণের কথা চিন্তা করেও বাবা आगे एगिए গেছে। सामना करने वालों को भी मधुरता और शुभ भावना शुभ कामना से सहनशीलता का पाठ पढ़ाया। বাবার যারা সামনা করেছে বা সমস্যা নিয়ে এসেছে বাবা তাদেরও মধুরতার সাথে শুভ ভাবনার সাথে শুভ কামনার সাথে সহনশীলতার পাঠ পড়িয়েছেন। नथिंग न्यू, नथिंग न्यू की स्मृति से विघ्नों को पार किया। তাহলে বাবা একটাই শব্দ মনে করেছেন নাথিং নিউ। এই একটা শব্দের আধারেই বাবা সমস্ত পরিস্থিতিকে জয় করেছেন। ऐसे फॉलो फादर करो। তো বাবা বলছে আমাদেরও এখন ঠিক তেমনি ফলো ফাদার করতে হবে, ব্রহ্মা বাবার মতো আমাদের হতে হবে। 16 নম্বর বাবা বলছে ब्राह्मण जीवन में सदा निर्विघ्न रहने का साधन सेवा है। বাবা বলছে ব্রাহ্মণ জীবনে সদাই নির্বিঘ্ন থাকার উপায় হচ্ছে সেবা। लेकिन सेवा में भी विघ्न का पेपर भी ज्यादा आता है। কিন্তু বাবা বলছে এই সেবাতেই বিঘ্নের পেপার সবথেকে বেশি আসে। निर्विघ्न सेवाधारी को सच्चा सेवाधारी कहा जाता है। বাবা বলছে যে নির্বিঘ্ন সেবাধারী তাকে সচ্চা সেবাধারী বলা হয়। विघ्न आना यह भी ड्रामा की नुदे। বাবা বলছে বিঘ্ন আসা সমস্যা আসা এটাও ড্রামাতে ফিক্স, आने ही है आते ही रहेंगे। বাবা বলছে আষাঢ়ই এবং আসবেই, क्योंकि ये विघ्नो या पेपर अनुभवी बनाते हैं। কারণ বাবা বলছে এগুলো বিঘ্ন নয়, এই বিঘ্নর পেপার আমাদেরকে অনুভবী বানানোর জন্য আসে। इनको विघ्नो ना समझ अनुभव की उन्नति हो रही है। বাবা বলছে এগুলোকে বিঘ্ন না মনে করে আমাদের উন্নতি হচ্ছে এটা মনে করতে হবে। इस भाव से देखो। বাবা বলছে এইভাবে দেখতে হবে যে এর আধারে আমাদের উন্নতি হচ্ছে। विघ्न अर्थ निमित्त
बनी हुई आत्मा को अनुभवी बनाने वाला शिक्षक समझो। তো বাবা বলছে যে সমস্যা নিয়ে আসছে তাকে আমাদের শিক্ষক মনে করতে হবে, যে সে বিঘ্ন রূপে যেটা নিয়ে এসছে সে শিক্ষক রূপে আমার কাছে এসেছে আমাকে শিক্ষা দিতে। তো বিঘ্ন কা রূপ সমাপ্ত हो जाएगा। তো বাবা বলছে তাহলে আর আমাদের বিঘ্ন মনে হবে না, বিঘ্নর রূপ বদলে যাবে, বিঘ্ন জিত बन जाएंगे, আমরা বিঘ্ন জিত হয়ে যাব। তাহলে আসুন বাবা আজকে যে এই এত সুন্দর সুন্দর কথা আমাদেরকে শোনালেন, আমরা সেটাকে নিয়ে একটু চিন্তা করি, নিজেকে স্থিত করুন, এই দেহ থেকে আলাদা ব্রকুটি সিংহাসনে, এবং চিন্তাকন করুন বাবা আজকে কি শোনালো, অনুভব করুন। বাবা আজকে বলল নাথিং নিউ স্মৃতির দ্বারাই আমরা বিঘ্ন জিত হতে পারি। বলছেন ব্রহ্মা বাবার সব থেকে বড় শক্তি ছিল নাথিং নিউ, কারণ শিব বাবা ব্রহ্মা বাবার দ্বারা যে জ্ঞান দিচ্ছিলেন সেটা সম্পূর্ণ নতুন হওয়ার কারণে বাবার সামনে অনেকে অনেক অপোজিশন করেছেন, কিন্তু ব্রহ্মা বাবার এটা নিশ্চয় ছিল নাথিং নিউ, যেটা হচ্ছে সেটা আগেও হয়েছিল, আবার হচ্ছে এবং সামনে হবেও, এবং যার কাজ সে করাবেই। এই চিন্তনের আধারেই ব্রহ্মা বাবা সদাই নিশ্চিন্ত ছিলেন। বাবা বলছেন যে বাবা তার সামনে আসা প্রত্যেকটা সমস্যা, প্রত্যেকটা সিনকে মনে করেছিলেন নাথিং নিউ, এগুলো পূর্বেও ঘটেছে এবং সামনেও ঘটেছে এবং আবারও ঘটবে। বাবা এই স্মৃতির দ্বারা সদাই ত্রিকালদর্শী স্পনে স্থিত থেকে নাথিং নিউ এর শিক্ষা দ্বারা সামনে এগিয়ে গেছে। বাবা বলছেন আমাদের পুরুষার্থের সব থেকে বড় সমস্যা হচ্ছে অতীতের ঘটনা, যেটা নিজের সাথে হোক বা অন্যের সাথে হোক, আমরা সেগুলো চিন্তন এবং বর্ণন করে সেগুলোকে বৃদ্ধি করি। বাবা বলছে আমাদের এখন ঘটে যাওয়া ঘটনাগুলোকে, সেটা নিজের সাথেই হোক বা অন্যের সাথেই হোক, নাথিং নিউ বিতি সো বিতি করে সেটাকে পার করতে হবে। বাবা বলছে আমাদের সামনে যে বিঘ্নগুলো আসছে সেগুলোকে নাথিং নিউ এর নিশ্চয়ের দ্বারা আমাদের 1 সেকেন্ডে পার করতে হবে। বাবা বলছেন কোন সমস্যা আমাদেরকে নিচে নামানোর জন্য আসে না, বরঞ্চ আমাদেরকে মজবুত বানানোর জন্য আসে। বাবা বলছে যে প্রত্যেকটা সমস্যা আমাদের কোশ্চেন পেপারের মতো, যেমন একজন ভালো স্টুডেন্ট তার সামনে আসা কোশ্চেন পেপারকে তার আগে এগিয়ে যাওয়ার মাধ্যম মনে করে, তা বাবাও বলছে আমাদের সামনে যে পরীক্ষাগুলো বা বিঘ্নগুলো আসে সেগুলো আমাদের নিচে নয়, সেগুলো আমাদের ওপরে নিয়ে যাওয়ার জন্য এসেছে। বাবা বলছে মায়া যদি বাঘের রূপে আমাদের সামনে আসে তাহলে আমাদের যোগ অগ্নি জ্বালিয়ে দিতে হবে। বাবা বলছে আমরা যদি যোগ অগ্নি জ্বালিয়ে রাখি, সমস্যা যত বড়ই বাঘ হোক না কেন, অগ্নির সামনে কোনো বাঘই সম্মুখীন হতে পারে না। তাই আমাদের সদাই যোগ অগ্নি জ্বালিয়ে রাখতে হবে। বাবা আজকে বললেন আমাদের হংসের মতো হতে হবে। কেউ যখন আমাদের সামনে সমস্যা ক্রিয়েট করছে, আমাদের মনে রাখতে হবে হংসের কথা। হংস যেমন জল আর দুধের মধ্যে দুধটাকে আলাদা করে নেয়, তেমনি আমাদেরও বর্তমানে আমাদের জীবনে যে সমস্যাগুলো আসছে সেই সমস্যাগুলোকে ত্যাগ করে সমস্যার মধ্যে থাকা বিশেষতাগুলোকে আমাদের ধারণ করতে হবে। এর দ্বারা আমাদের সময় এবং শক্তি বেঁচে যাবে। বা বলছেন আরেকটা কথা আমাদের মনে রাখতে হবে, আমরা কল্প কল্পের বিজয়ী। এই স্মৃতির দ্বারা আমরা সহজেই মায়াকে পার করতে পারবো, আমরা অচল অঢল হতে পারবো। আমাদের মনে রাখতে হবে যেই ঘটনায় ঘটে গেছে সেটা পুনরায় রিপিট হবে না, সেটা আবার রিপিট হবে 5000 বছর পরে।
তো মা বলছে আমরা যেন কমজোরির বিষয়গুলোকে বারবার স্মরণ না করি, আমাদের নিজেকে বিঘ্নজিৎ বানাতে হবে। বলছে নাথিং নিউ এর পাঠ যদি আমরা পাক্কা করি তাহলে কোনো প্রকারের বিঘ্ন আমাদের সামনে আসবে না। আমরা যেন সাইট সিনগুলোকে দেখে কখনো আমাদের পথ চলা বন্ধ না করে দিই। বাবা বলছে বিঘ্নজিৎ হতে গেলে পরে আমাদের বাঁচা সেবার সাথে সাথে বা বাঁচা সেবার প্রোগ্রামের থেকেও সব থেকে ইম্পর্টেন্ট যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে ইয়াদের সেবা। আমাদের বিঘ্নজিৎ হতে গেলে পরে বিশেষ ইয়াদের প্রোগ্রাম রাখতে হবে। বাবা বলছেন পরিস্থিতির সিন আসবে এবং চলেও যাবে, আমরা যেন সেগুলো নিয়ে বর্ণন না করি। বাবা বলছে কেউ যদি কখনো বিঘ্ন নিয়েও আসে, বাবা বলছে তার থেকে আমাদের শিক্ষা নিয়ে লাভ নিয়ে এগিয়ে যেতে হবে, আমরা যেন থেমে না যাই। বাবা বলছে আমাদের সবসময় মনে রাখতে হবে যে যে বিঘ্ন নিয়ে এসে সে আমাদের টিচার, সে নিমিত্ত টিচার হয়ে আমাদের শিক্ষা দিতে এসছে। বাবা বলছে আমাদের এই চলার পথে আমাদের পুরনো কোনো সংস্কারই প্রধান বাধা হয়ে দাঁড়ায়। এর জন্য বাবা বলছে এই পুরনো সংস্কারই জগদ্দল পাথর হয়ে আমাদের সামনে দাঁড়ায়। এর জন্য আমরা যেন এই পাথরকে ভাঙার চেষ্টা না করি। বাবা আমাদের হনুমানের উদাহরণ দিয়েছে। হনুমান যেমন বড় পর্বতকে তার হাতের তালুতে নিয়ে চলে গেছে, আমাদেরও তেমনি আমাদের সমস্যাকে খেলার বল মনে করে সেটাকে পার করে এগিয়ে যেতে হবে। বাবা বলছে স্থাপনার কাজে আমরা যখন থাকব তখন ছোট বড় পরিস্থিতি আমাদের সামনে আসবেই, এগুলো আমাদের পার করতে হবে। তাহলে আজকে সারাদিন আমরা একটা জিনিসই চিন্তা করব, সেটা হলো নাথিং নিউ। এই নাথিং নিউ এর স্থিতির দ্বারা বা এই নিশ্চয়ের দ্বারা আমরা নিজেকে বিঘ্ন বিনাশক বানাবো। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।